সুধী দর্শক মণ্ডলী, মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস প্রণীত এবং শ্রীযুক্ত মথুরানাথ তর্করত্ন কর্তৃক বাংলা ভাষায় অনুদিত ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতিখণ্ডের দ্বিতীয় অধ্যায় থেকে আজকের পর্বটি নেওয়া হল। এই পর্বে আমরা জানতে পারব আদ্যাশক্তি প্রকৃতি সৃষ্টিকার্যের জন্য কি রূপে আবির্ভূত হইলেন, তার পঞ্চরূপ ধারণের কারণই বা কি। আমরা আরো জানব শক্তি শব্দের প্রকৃত অর্থ কি, ভগবান কাকে বলবো, অর্থাৎ ভগবান কথার যথার্থ অর্থ কি, কৃষ্ণ শব্দের তাৎপর্য কি। আমরা জানব লক্ষ্মী ও সরস্বতী কিভাবে সৃষ্টি হলেন। পর্বটি শেষ পর্যন্ত দেখলে আমরা জানতে পারব কার অভিশাপে মা লক্ষ্মী, সরস্বতী এবং শ্রীমতী রাধারানী সারাটা জীবন নিঃসন্তান থেকে গেলেন। আমরা জানব গোপীরা কেন সন্তানহীনা হলেন। আমরা আরো জানতে পারব দেবী দুর্গা কিভাবে প্রকট হলেন। পবন ও বরুণের সৃষ্টি হলো কোথা থেকে। আমরা জানব রাধা ও কৃষ্ণ প্রকৃতপক্ষে ঠিক কেমন দেখতে। আসুন শুরু করা যাক। নারদ কহিলেন, হে বেদবিদ অগ্রগণ্য বিভো নারায়ণ, আপনার নিকট দেবীদিগের চরিত বিষয় বিস্তারিত রূপে সমস্ত শ্রবণ করিলাম। সম্প্রতি জ্ঞান উন্নতির নিমিত্ত আদ্যাশক্তি প্রকৃতি সৃষ্টিকার্যের নিমিত্ত কিরূপে আবির্ভূত হইলেন তাহা জানিতে ইচ্ছা করি। তাহার পঞ্চবিধ রূপ ধারণের কারণ কি, এবং যে যে দেবীরা ত্রিগুণাত্মক দেহ ধারণ করিয়া এ ভবে অংশে অবতীর্ণ হইয়াছেন তাহাদিগের চরিতি বা কিরূপ, তাহাদিগের জন্ম কিভাবে হয়েছিল, তাহাদিগের অতীব মঙ্গলজনক ধ্যান পূজা প্রকরণ স্তোত্র কবচ ঐশ্বর্য শৌর্য বিষয় বা কিরূপ, এই সমস্ত বর্ণন করিয়া আমার বলবতী শ্রবণ পিপাসা দূর করুন। প্রভু নারায়ণ কহিলেন, হে বৈষ্ণব অগ্রগণ্য হরিপরায়ণ নারদ, পরমাত্মা নভমণ্ডল, কাল, 10 দিক, ভূগোল, নিত্যানন্দ গোলকধাম ও গোলকের অংশ বৈকুণ্ঠধাম এ সমস্ত যেমন নিত্য পদার্থ, তদ্রূপ নিদ্রা স্বরূপিণী ব্রহ্ম বিলীনা প্রকৃতিও নিত্য পদার্থ। যেমন দাহিকা শক্তি অগ্নিতে, শোভা শীতাংশু ও পদ্মে এবং প্রভা সূর্যে বিলীন রহিয়াছে, তদ্রূপ প্রকৃতিও অভিন্নভাবে পরমাত্মার সঙ্গে যে বিলীন রহিয়াছেন তাহার অনুমাত্র সংশয় নাই। যেমন স্বর্ণকার সুবর্ণ ব্যতীত কুণ্ডল নির্মাণ করিতে এবং কুম্ভকার মৃত্তিকা ব্যতীত ঘট নির্মাণ করিতে সক্ষম নহে, তদ্রূপ পরম ব্রহ্ম কৃষ্ণ প্রকৃতি ভিন্ন কখনোই সৃষ্টিকার্য সাধন করিতে সমর্থ নহেন। পরম ব্রহ্ম কেবল সেই সর্বশক্তি স্বরূপিণী প্রকৃতির প্রভাবে সর্বদা শক্তিমান হইয়া থাকেন, নতুবা কোনো বিষয়েই তাহার সম্পূর্ণ ক্ষমতা নাই। শক এই শব্দটি ঐশ্বর্যবাচক এবং তি এই শব্দটি পরাক্রমবাচক। সুতরাং যিনি ঐশ্বর্য ও পরাক্রম স্বরূপা হইয়া ওই উভয়কে প্রদান করিতে সমর্থ হন, তিনি শক্তি নামে অভিহিত হইয়া থাকেন। ভগ এই শব্দটি দ্বারা সমৃদ্ধি, বুদ্ধি, সম্পত্তি, যশ এই সমস্ত অর্থ প্রকাশ করিয়া থাকে। শক্তিতে ওই সমস্তই বিলীন রহিয়াছেন, সেই নিমিত্ত শক্তিকে ভগবতী কহে। সুতরাং শক্তি সর্বদাই ভগরূপিণী, পরমাত্মা সর্বদাই ওই ভগরূপিণী শক্তিযুক্ত রহিয়াছেন বলিয়া উহাকে ভগবান বলিয়া কীর্তন করিয়া থাকে। সেই ভগবান স্বেচ্ছাময় বিভু শ্রীকৃষ্ণ, তিনি কখনো সাকার এবং কখনো নিরাকার। যোগীগণ সর্বদা সেই নিরাকার পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণকে তেজময় বলিয়া একান্ত ভক্তি সহকারে ধ্যান করেন এবং তাহাকে পরাৎপর, পরম ব্রহ্ম, পরমাত্মা ও পরমেশ্বর বলিয়া কীর্তন করিয়া থাকেন। তিনি কখনো কাহারও দৃষ্টির গোচর নহেন। তিনি স্বর্গ, তিনি বশটকার মন্ত্র, তিনি সর্বজ্ঞ, তিনি সকলের কারণ, তিনি সকলের
সকল প্রকার অভীষ্ট প্রদান করিয়া থাকেন। তিনি স্বয়ং নিরাকার কিন্তু সর্বরূপী এবং সকলের পোষক স্বরূপ। কিন্তু বিষ্ণুপরায়ণ সূক্ষ্মদর্শী পরম ভক্ত বৈষ্ণবগণ তাহা স্বীকার করেন না। বৈষ্ণবরা বলেন গুণ দ্রব্যনিষ্ঠ, সুতরাং তেজস্বী পুরুষ ব্যতীত সে তেজ আর কাহার সম্ভবিতে পারে। অতএব সেই তেজময় পদার্থের মধ্যবর্তী যে পুরুষ বিদ্যমান আছেন তিনি তেজস্বী পুরুষ, তিনি পরাৎপর পরম ব্রহ্ম, তিনি স্বেচ্ছাময়, তিনি সর্বরূপী এবং সেই ভক্তবৎসল দয়াময় সকল প্রকার বীজেরও বীজ স্বরূপ। তিনি অতি মনোহর, অতি সুন্দর, অতি রমণীয়, কিশোর বয়স অর্থাৎ বাল্য যৌবনের মধ্যাবস্থা ধারণ করিতেছেন। তিনি অতি শান্ত মূর্তি, তিনি সকলের কমনীয়, তিনি পরাৎপর। তাহার শরীরের আভা নবনীরদের ন্যায় শ্যামবর্ণ। তিনি নভমণ্ডলের একমাত্র অদ্বিতীয় এবং তিনি ত্রিভুবন মোহন শ্যাম সুন্দর। তাহার লোচন শরৎকালের মধ্যাহ্নকালীন পদ্ম অপেক্ষাও অধিক শোভামান। তার দন্তপংক্তি এত মনোহর যে অতি উৎকৃষ্ট মুক্তা পংক্তিও লজ্জিত হয়। তাহার মনোহর মোহন চূড়ায় ময়ূর পুচ্ছে সুশোভিত এবং সর্বাঙ্গ মালতী মালায় বিভূষিত হইয়াছে। কি সুন্দর নাসিকা, কিবা হাস্যানন এবং ভক্তজনের প্রতি কৃপা বিতরণ করিবার নিমিত্ত নিরন্তর কেমন ব্যতিব্যস্ত। তাহার পরিধান পীতাম্বর যেন প্রজ্বলিত অনল শিখা বিস্তার করিতেছে। তিনি দ্বিভুজ হস্তে মুরলী বিরাজমান, তাহাতে আবার স্বর্ণলঙ্কারী সমধিক সমুজ্জ্বল হইয়াছে। তিনি সকলের আশ্রয়, সকলের বিভু, সর্বশক্তিমান, সকলের ঐশ্বর্য প্রদান করিয়া থাকেন। তিনি বিষ্ণু অর্থাৎ সর্বব্যাপী, তিনি স্বতন্ত্র অর্থাৎ স্বেচ্ছাময়, তিনি সকলের মঙ্গল স্বরূপ। তাহার অপূর্ণতা নাই, তিনি স্বয়ং সিদ্ধ, সকলের সিদ্ধিদাতা এবং সর্বপ্রকার সিদ্ধির একমাত্র কারণ হইয়াছেন। বৈষ্ণবগণ নিরন্তর সেই সনাতন পরম ব্রহ্মকে এইরূপ আকার বিশিষ্ট বলিয়া ভাবনা করেন। ফলত তাহাকে ধ্যান করিলে কি জন্ম, কি মৃত্যু, কি জরা, কি ব্যাধি, কি শোক, কি ভয় কিছুই থাকে না। যাহার এক নিমেষে ব্রহ্মার বয়কাল অতীত হয় তিনি পরমাত্মা, তিনি পরম ব্রহ্ম এবং তিনি শ্রীকৃষ্ণ নামে অভিহিত হইয়া থাকেন। কৃষ এই পদটি কৃষ্ণের ভক্তিবাচক এবং ন এই পদটি তাহার দাস্যবাচক। সুতরাং যিনি ভক্তি ও দাস্য দাতা তিনি পরাৎপর পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ বলিয়া পরিগণিত হইয়া থাকেন। অথবা কৃষ এই পদটি সর্ববাচক এবং ন এই পদটি বীজবাচক। সুতরাং যিনি সর্ববীজ তিনি পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ নামে অভিহিত। হে নারদ, যে কাল মধ্যে কোটি কোটি ব্রহ্মা বিলয় প্রাপ্ত হয় তাদৃশ অনন্তকাল বিগত হইলেও যে কৃষ্ণ গুণের বিলয় নাই তাহার তুল্য গুণবান ত্রিভুবন মধ্যে আর কে হইতে পারে? সেই অদ্বিতীয় প্রভু ভগবান শ্রীকৃষ্ণ কাল প্রেরিত হইয়া যখন সর্বপ্রথমে সৃষ্টিকার্যে প্রবৃত্ত হইলেন তখন সেই স্বেচ্ছাময় স্বীয় ইচ্ছাক্রমে দ্বিধারূপ ধারণ করিলেন। তাহার বামাঙ্গ স্ত্রী রূপে এবং দক্ষিণাঙ্গ পুরুষ রূপে পরিণত হইল। তখন সেই কামাধার সনাতন মহাকামী অতীব কমনীয় কান্তি অতি সুন্দর চম্পক বর্ণা সেই বামাঙ্গ সম্ভূতা রমণীকে সকটাক্ষে নিরীক্ষণ করিতে লাগিলেন। সেই রমণী রত্নের নিতম্ব যুগল দর্শন করিলে চন্দ্রমণ্ডল নিতান্ত লজ্জিত হয়। তাহার শ্রোণীদেশ মনোহর কদলী স্তম্ভ অপেক্ষা সমধিক সুন্দর হওয়াতে শোভার আর পরিসীমা নাই। তাহার স্তনদয় সুচারু শ্রীফলদয়ের ন্যায় নিতান্ত নিবিড় হওয়াতে শরীর কান্তি অতি মনোরম হইয়াছে। বিশেষত অবয়ব পরিপুষ্ট, অতি সুললিত, ক্ষীণ মধ্য এবং মনোহর। তাহার শরীরে সৌন্দর্যের সীমা নাই। হাস্যদেশে সদা হাস্যযুক্ত,
লোচন বক্র, পরিধান অগ্নির ন্যায় উজ্জ্বল বর্ণ, উৎকৃষ্ট বসন। মূর্তি অতি শান্ত এবং সর্বশরীর রত্নভূষণে বিভূষিতা। শ্রীকৃষ্ণের যে মুখচন্দ্র দর্শনে কোটি কোটি চন্দ্র লজ্জায় ম্লান ভাব ধারণ করে, তিনি চক্ষুরূপ চকর দ্বারা নিরন্তর তাহার সেই মুখচন্দ্র বিগলিত সুনির্মল সুধা পরমাল্লাদে পান করিতে লাগিলেন। তাহার ললাট দেশ প্রথমত কস্তুরী বিন্দু, তাহার নিম্নে চন্দন বিন্দু এবং তাহারও নিম্নে সিন্দুর বিন্দু থাকাতে অতীব রমণীয় হইয়াছে। ফলত তাদৃশ্য শোভা ত্রিভুবনে আর নাই। তাহার মস্তকের কবরীবন্ধন বক্র এবং মালতী মালায় বিভূষিতা। কান্তের প্রতি একান্ত ইচ্ছাবতী সেই কামিনীর গলদেশে, যার পর নাই উৎকৃষ্ট রত্নের মনোহর হার দোদুল্যমান হইতেছে। তাহার শরীরের শোভা কোটি কোটি চন্দ্রের প্রভা অপেক্ষাও সমুজ্জ্বল। অনেকে রাজহংস, গজ এবং খঞ্জনের সহিত রমণীদিগের গমনের তুলনা দেন, কিন্তু তাহার গমন দর্শনে রাজহংস প্রভৃতিরাও লজ্জায় অধবদন হইয়াছে, সন্দেহ মাত্র নাই। রাসেশ্বর শ্রীকৃষ্ণ সেই অপূর্ব মনোহর রূপ দর্শন মাত্রেই মহা উল্লাসিত হইয়া সেই রমণী রত্নকে লইয়া রাসমণ্ডলে গমন করিলেন এবং নির্জনে তাহার সহিত রাস ক্রীড়ায় প্রবৃত্ত হইলেন। রাসরসিক শ্রীকৃষ্ণ বিবিধ শৃঙ্গারে প্রবৃত্ত হইলে বোধ হইতে লাগিল যেন শৃঙ্গার রস মূর্তিমান হইয়া শৃঙ্গার কার্যে প্রবৃত্ত হইয়াছে। এইরূপে তিনি ব্রহ্মার বয়পরিমিত কাল পর্যন্ত সেই রাসমণ্ডলে যাৎপর নাস্তি সুখ সম্ভোগ করিতে লাগিলেন। অনন্তর নিত্যানন্দ স্বরূপ সেই পরাৎপর পরম ব্রহ্ম জগৎ পিতা দয়াময় শ্রীকৃষ্ণ পরিশ্রান্ত হইয়া পরিশেষে শুভক্ষণে সেই রমণী রত্নের আধারে বীজ নিক্ষেপ করিলেন। হে ব্রত পরায়ণ নারদ, শ্রীকৃষ্ণের তেজ নিবন্ধন সুরতান্তে অর্থাৎ রতিকার্যের পরিশেষে নিতান্ত পরিশ্রান্ত সেই রমণী রত্নের গাত্র হইতে শ্রমজল নিঃসৃত হইতে লাগিল। ঘোরতর রতিক্রিয়ায় পরিশ্রান্ত হওয়াতে তার মুখ হইতে নিঃশ্বাস নির্গত হইতে লাগিল এবং পরিশ্রম জন্য তাহার শরীর হইতে যে সকল ঘর্মবিন্দু বিগলিত হইয়াছিল তাহাই বিশ্বগোলক অর্থাৎ এক একটি গোলাকার বিশ্বরূপে পরিণত হইল। অধিক কি, তাহার নাসিকা হইতে সকলের আধার স্বরূপ যে নিঃশ্বাস বায়ু বিনির্গত হইয়াছিল তাহাই জগতীয় যাবতীয় জীবদিগের নিঃশ্বাস বায়ুরূপে পরিণত হইল। সেই মূর্তিমান বায়ুর বামাঙ্গ হইতে যে রমণী উদ্ভূত হইলেন তিনি তাহার প্রাণবল্লভা প্রিয় পত্নীরূপে পরিণত হইলেন। তৎপরে তাহার যে পঞ্চতনয় জন্ম পরিগ্রহ করিল তাহারাই জীবগণের পঞ্চ প্রাণ। উহারা প্রাণ, অপান, ব্যান, সমান এবং উদান নামে খ্যাত। শ্রীকৃষ্ণের বামাঙ্গ সম্ভূতা শোষিত রত্নের শরীর হইতে যে শ্বেত জল বিনির্গত হইয়াছিল মহাত্মা বরুণ তাহার অধিষ্ঠাতা হইলেন এবং বরুণের বামাঙ্গ হইতে যে স্ত্রী রত্ন উদ্ভূত হইলেন তিনি তাহার পত্নী হইলেন, উহার নাম বরুণানী। এইরূপে বীর্যাধান করিবার পর সেই কৃষ্ণ শক্তি রাধা শতমন্বন্তর পরিমিত কাল পর্যন্ত গর্ভধারণ করিতে লাগিলেন। তাহার গর্ভ মধ্যে ব্রহ্ম তেজ নিহিত থাকাতে শরীর প্রভা সমধিক উজ্জ্বল হইল। এমনকি ওই কৃষ্ণ শক্তি শ্রীকৃষ্ণের প্রাণের অধিষ্ঠাত্রী দেবী স্বরূপা। উনি কৃষ্ণের প্রাণাপেক্ষা অধিক প্রিয়তর, কৃষ্ণের অতীব সঙ্গিনী। অধিক কি, নিরন্তর কৃষ্ণের বক্ষস্থল আশ্রয় করিয়ায় থাকেন। অনন্তর শতমন্বন্তর পরিমিত কাল অতীত হইলে ওই সুন্দরী বিশ্বের আধার স্বরূপ স্বর্ণাকার উৎকৃষ্ট এক ডিম্ব প্রসব করিলেন। ডিম্ব প্রসব করিয়া তাহা দর্শনে তিনি নিতান্ত ক্ষুব্ধ চিত্ত হইলেন এবং পরিশেষে কোপবশত গোলাকার জলরাশি মধ্যে সেই বিশ্বাধার ডিম্ব নিক্ষেপ করিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তদ্দর্শনে হাহাকার করিয়া উঠিলেন এবং তৎক্ষণাৎ দেবীকে যথোচিত শাপ প্রদান করিয়া কহিলেন, ওই কোপশীলে, ওই নিষ্ঠুরে, যেমন তুমি অনায়াসে এই অপত্য পরিত্যাগ করিলে, অতএব আমি অভিশাপ দিলাম তুমি সর্বতভাবে আজ অবধি অনপত্য হও। অর্থাৎ যে যে সুরকামিনীরা তোমার অংশে উৎপন্ন হইবেন তাহারাও সকলে
তোমার মতো সন্তান সন্ততিবিহীন হইয়া চিরকাল স্থির যৌবনা থাকিবেন। ভগবান শ্রীকৃষ্ণ এই রূপে শাপ প্রদান করিলেন। ইত্যবসরে সহসা সেই ডিম্ব প্রসবিনী শক্তির জিহ্বা হইতে পীত বস্ত্র পরিধান যুক্তা, বিনা পুস্তক হস্তা, রত্নময় ভূষণে বিভূষিতা ও সকল শাস্ত্রের অধিষ্ঠাত্রী দেবী অতি মনোহরা শুক্লবর্ণ এক কন্যা সমুৎপন্না হইলেন। কিছুকাল পরে ওই রাধা দুই ভাগে বিভক্ত হইলেন। তাহার বামার্ধ হইতে কমলা এবং দক্ষিণার্ধ রাধাই রহিল। ওই সময় ভগবান শ্রীকৃষ্ণ দুই ভাগে বিভক্ত হইলেন। তাহার দক্ষিণার্ধ দ্বিভুজ এবং বামার্ধ চতুর্ভুজ হইল। তখন শ্রীকৃষ্ণ বাণীকে সম্বোধন করিয়া কহিলেন, হে ভদ্রে, তুমি এই নারায়ণের কামিনী হও। এ বিষয়ে রাধা অভিমানবতী হইলে ভদ্রদায়ক হইবে না। শ্রীকৃষ্ণ এই কথা বলিয়া লক্ষ্মীকেও নারায়ণ হস্তে সমর্পণ করিলেন। জগৎপতি নারায়ণ লক্ষ্মী ও সরস্বতীকে সমবিহারে লইয়া বৈকুণ্ঠে গমন করিলেন। লক্ষ্মী ও সরস্বতী ইহারা উভয়ে শ্রীরাধার অংশ হইতে সমুৎপন্ন হইয়াছেন বলিয়া উহারাও অপত্য ধনে বঞ্চিত রহিলেন। নারায়ণের পারিষদগণ তাহার শরীর হইতে সম্ভূত হইলেন। তাহারা কি তেজ, কি রূপ, কি গুণ, কি বয়স, সর্বাংশেই শ্রীহরির তুল্য। কমলা লক্ষ্মীর অঙ্গ হইতে যে কোটি কোটি রমণী উৎপন্ন হইলেন, তাহারা সকলেই লক্ষ্মীর সহচরী এবং সর্বাংশে তাহার তুল্য গুণবতী। হে মুনিবর নারদ, অনন্তর গোলকনাথ শ্রীকৃষ্ণের লোমকূপ হইতে অসংখ্য গোপগণ সমুৎপন্ন হইলেন। তাহারা সকলেই কি তেজ, কি বয়স, কি রূপ, কি গুণ, কি বেশভূষা, কি বিক্রম, সর্বাংশেই গোলকনাথের তুল্য হইল। তাহারা সকলে সেই বিভু শ্রীকৃষ্ণের প্রাণ অপেক্ষাও প্রিয়তম পার্শ্বচর হইলেন। তৎপরে শ্রীরাধার লোমবিবর হইতে অসংখ্য গোপ ও কন্যা সমুৎপন্না হইলেন। তাহারা সকলে রাধার তুল্য রূপসী ও গুণবতী হইলেন। রাধার তুল্য রত্নভূষণে বিভূষিতা, রাধার তুল্য স্থির যৌবনা এবং সেই অদ্বিতীয় পুরুষ শ্রীকৃষ্ণের শাপ ও প্রভাবে সকলেই শ্রীরাধার ন্যায় অপত্য ধনে চিরকাল বঞ্চিতা হইয়া থাকিলেন। শুধু ভক্তমণ্ডলী, আজ এ পর্যন্ত। পর্বটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই মিলে বলুন রাধা রাধা।